তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে সোহমদার ছবি লাভেরিয়া। তো লাভেরিয়া ছবিটা কেমন লেগেছে সেই বিষয়ে আজকে কথা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করব, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো লাভেরিয়া ছবিটা একটা গল্প, বলতে গেলে সেরকম কিছু নেই। গল্প যে বিশাল কিছু একটা না, যে আর কি বড় লোকেরা অর্থাৎ ধনী মানুষরা কিভাবে গরিবদের সব কিছু লুটে নেয় সেইটা নিয়েই সিনেমার গল্পের মূল বিষয়বস্তু। এবং সোহম কিভাবে সেই ধনী ব্যক্তিদের বিপক্ষে লড়াই করে সেটা জানার জন্য অবশ্যই আপনাকে সিনেমাটা দেখতে হবে। তো লাভেরিয়া ডেফিনেটলি আপনি যদি এনজয় করতে চান, মজা পেতে চান, অবশ্যই ছবিটা দেখতে পারেন। তবে যদি আপনি ভাবেন যে বিশাল কিছু একটা গল্প আর বিশাল কিছু রয়েছে ছবির মধ্যে, সেটা কিন্তু আপনি নিরাশ হবেন। তো ছোটো ছেলে আমি এন্টারটেনমেন্টের দরবারে কিন্তু ছবিটা দেখতে চান, ছবিটা কিন্তু আপনার বেশ ভালো লাগতে পারে। ছবিতে বিশেষ করে কমেডি পোর্শনটা খুব দুর্দান্ত। এখানে সোহমের কমেডিগুলো বলুন, বা এখানে অরিত্র বলে যে ছেলেটা, অরিত্র বণিক, সেই যে ছেলেটা, বাচ্চা ছেলেটা, তার যে কমেডি টাইমিংটা সেটা দেখবেন। বা এখানে রজতাভ দত্তর যে কমেডি টাইমিংগুলো সেটা খুব ভালো। তো বিশেষ করে ছবির সবথেকে প্রথম পজিটিভ দিক হচ্ছে ছবির কমেডি। ছবির মধ্যে প্রচণ্ড পরিমাণে কমেডি রয়েছে। প্রথম থেকে শেষ অবধি আপনি হাসবেন। প্রথম সিন থেকে শুরু করে লাস্ট সিন পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে কিন্তু ছবির মধ্যে কমেডিটা প্রচণ্ড প্রচণ্ড দেখানোর চেষ্টা করেছে। হয়তো এখন এই মুহূর্তে এই কমেডিগুলো লাউড লাগবে, আপনার হয়তো হাসি নাও পেতে পারে, বাট ছবিটার মধ্যে সেই মুহূর্তে আমি যে সময় ছবিটা দেখেছিলাম লাভেরিয়া, তো তখন আমি সম্ভবত 11-এ পড়ি। তো সেই ছবিটা কিন্তু এই লাউড কমেডি দেখেও কিন্তু প্রচণ্ড হেসেছিলাম। বিশেষ করে এখানে একটা সিন রয়েছে যেখানে আর কি সোহম বলবে যে আজ থেকে তোর নাম হচ্ছে কার্তিক। তো সেই জায়গাটা প্রচুর হাসি পায়। বা ধরুন এখানে যে অরিত্র সিনটা রয়েছে যেখানে সে রজতাভকে সে ডায়লগ মারবে এবং সে বলবে বুক থেকে হৃৎপিণ্ডটা বার করে না, তখনও বলবে শান্তিময় মুখার্জি আমার বাবা। তো সেই জিনিসগুলো ছবিটার মধ্যে দারুণভাবে ফুটানো হয়েছে। এবং তার পাশাপাশি যে আমি বলি, এখানে ধরুন যে চিট ফান্ডের যে বিষয়বস্তু, যে চিট ফান্ডের মাধ্যমে যে বিভিন্ন রকম যে কোম্পানিগুলো থাকে, তারা চিট ফান্ডের মাধ্যমে তাদের বিভিন্ন বিল্ডিংস তৈরি করেছে, সেইগুলো খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে ছবির মধ্যে। ছবির মধ্যে গানের কথা যদি বলি, তো গানের মধ্যে সব কটা গান যেমন বিশাল লেগেছে তার না, কয়েকটা গান ছিল খুব ভালো। তার মধ্যে যেমন জলবা বলে একটা গান ছিল, জলবা বা একটা কমেডি গান রাখার চড়া হয়েছিল সুমিত গাঙ্গুলির, ওই গানটা মোটামুটি ভালো লেগেছিলো। জলবা গানটা কিন্তু বেশ ভালো গান ছিল। তো গানগুলো ওভারঅল মোটামুটি গান। অ্যাকশন সিনে যদি কথা বলি, তো অ্যাকশন সিন সোহমকে যে অ্যাকশন হিরো হিসেবে বিশাল ভালো লাগে সেটা বলতে পারছি না। দেখো, তবে অ্যাকশন সিন ছবির মধ্যে রয়েছে, তবে সেগুলো অতটা যে বিশাল কিছু সেটা না, ছবির মধ্যে যেমন থাকে সেরকম। এবং ভিলেনের রোল যদি বলি, ভিলেনের রোল কিন্তু ছবির মধ্যে সেরকম কিছু এক্সট্রাঅর্ডিনারি বা গুরুত্ব ছিল সেটা না। কয়েকটা সিনেই কিন্তু ভিলেনের ক্যারেক্টারটা আমরা দেখতে পাই, তবে সেই ভিলেনের ক্যারেক্টারটা বেশ মজা লাগে। এবং সবথেকে পারফরমেন্সের কথা যদি বলি, এখানে সোহম, দেখুন সোহম যে অসাধারণ পারফরমেন্স করেছে আমি বলবো না, তবে সোহম এই ধরনের যে পারফরমেন্সটা ভালো করেছে। তবে সোহম যে ধরনের অ্যাক্টিং করে বা যে ধরনের অ্যাক্টার, তার তুলনায় অ্যাক্টিংটা অনেকটা নিম্নমানের, তবে অ্যাক্টিংটা ভালো লাগবে। পূজার কাজ খুব এক্সট্রাঅর্ডিনারি না, তবে মোটামুটি সোহম এবং পূজার কেমিস্ট্রি মোটামুটি ভালোই লাগে। এবং স্পেশালি যার কথা বলতে হবে সেটা হচ্ছে অবশ্যই রজতাভ দত্ত। রজতাভ দত্ত কিন্তু ছবির মধ্যে দারুণ পারফরমেন্স করেছিল। তার যে ক্যারেক্টারটা সে দারুণভাবে ফুটিয়ে তুলেছে, এবং তার যে কথা বলার যে স্টাইলটা না, এটা খুব ভালো। সে সুন্দরভাবে যে কোনো জিনিসকে পুল আপ করতে পারে, সেটা সে সে নিজের রসিকতার মাধ্যমে বলুন বা এমনি সে যখন সিরিয়াসভাবে বলুন সেটার মাধ্যমে বলুন, সে কিন্তু দারুণভাবে সেটা পুল আপ করতে পারে। এবং ছবির মধ্যেও কিন্তু সেইভাবে দারুণভাবে ফুটে উঠেছে। এবং রজতাভের পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো ছিল। তো লাভেরিয়া ডেফিনেটলি একটা ভালো সিনেমা, অবশ্যই যদি না দেখে থাকেন দেখতে পারেন। আর যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তুমি যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।